আসসালামু আলাইকুম। আজকে আবার বের হইছি যে একটু লঞ্চ ঘাটের দিকে যাবো, মানে বরিশাল লঞ্চ ঘাট, লঞ্চ টার্মিনাল যেখান থেকে আসলে বরিশালের লঞ্চগুলো ছাড়ে। আসলে আমরা তো জানি সকলেই বরিশালে আসে ঈদের সময়, মানে বিশেষ করে কোরবানির ঈদে বেশি আসে, যে কোরবানির জন্য। ওকে, যাই হোক, তার জন্য যাইতেছি। ঈদ তো শেষ, প্রায় 5 দিন হইলো, 4 দিন 5 দিন। এখন লঞ্চ ঘাটে অনেক পরিমাণ ভিড়, আর এই সময়টা লঞ্চ ঘাটে চিত্রটাই চেঞ্জ হয়ে যায়। মানে আসলে বরিশালের এই পদ্মা সেতু হওয়ার পর থেকে বরিশাল লঞ্চ ঘাটের ওই রকম ভিড় পড়ে না, বা আগের মতন ওই চিত্র দেখা যায় না, খুবই কম আসলে। যার জন্য এই ঈদের সময় সেই আগের চিত্রটা আবার দেখা যায়, যে অনেক পরিমাণ ভিড় থাকে, অনেক মানুষজন, অনেক অনেক একটা একটা উৎসব মুখর পরিবেশ হয়। যার জন্য আজকে ভাবলাম যে যাই, লঞ্চ ঘাট যাই এবং দেখি একটু আশেপাশে টুকটাক ঘুরে আসি। যাই হোক, আমি আবার ওইখান থেকে দোকানেও যাব, তো ভাবলাম একবারে ঘোরাঘুরি হয়ে যাক। তো এখন আমি আছি সদর রোড, মানে লাইন রোড ক্রস করলাম, আমি সদর রোড থেকে যাইতেছি। আর দেখেন কি পরিমাণ ফাঁকা, মানে ঈদের এই টাইমটা মোটামুটি আমাদের এই সদর রোডটা একটু ফাঁকা থাকে টুকটাক, মানে ওইরকম না। বিশেষ করে আমি দুপার টাইমে বের হয়েছি, যার জন্য একটু বেশি ফাঁকা লাগতেছে। ওকে, আমি এখন লঞ্চঘাটের দিকে যাব। আর দেখি, মানে অনেক সময় দেখা যায় ঢুকতে দেয় না ভিতরে বাইক নিয়ে, তাহলে তার মানে আমার ভিডিওটা পরিপূর্ণ হবে না। এখন আমি জানি না ভিতরে আমাকে বাইক নিয়ে ঢুকতে দেবে কিনা, তো যাইতেছি দেখার উদ্দেশ্যে এবং পুরোটা দেখানোর জন্য। আমি দেখি কি করা যায় বা কীরকম কি আমি দেখাতে পারি আপনাদেরকে। যাই হোক, ভিউটা ভালোই লাগতেছে। রোদ একটু বেশি আজকে, সকালে তো আরও বেশি ছিল। দুপুর টাইমে যে গরম লাগতেছে ভাই, হিউজ আসলে। এই দুপুর টাইমে বের হওয়া খুবই কষ্টকর হয়ে যাইতেছে ভাই, বর্তমানে যে পরিমাণ রোদ আর গরম, আসলে খুবই কষ্টকর। যাই হোক, এখন দেখি কি অবস্থা। সো আমি এখন আছি বীরপুকুর পার, মানে বীরপুকুর ক্রস করে কাকুলির মোড় থেকে আমি সোজা লঞ্চঘাট যাব। আর ওইখানে এই টাইমটা ভাই দেখেন, ওই সাদান ট্রাফিকটা, আমি ভাবছিলাম যে আমার হয়তো বা গাড়ি আটকাইবে ভাই। আমি মানে একটু সময়ের জন্য ভয় পেয়ে গেছিলাম, কজ মানে উনি দেখলাম যে সোজা আসতেছে আমার বাইকের দিকে, আসে সে অটোতে উঠলো। যাই হোক, ওটা বিষয় না, একটু ভয় পাইছি, বেশি না। আমার পেপার সবই আছে, বাট হ্যাঁ, সবই আছে। টেক্সট করে মেয়াদ শেষ, মেবি 1 মাস হয়েছে, ব্যাপার না, করাই নেব খুব শীঘ্রই। আর ওইতে মনে হয় না মামলা দিত আমাকে 1 মাসের জন্য। ওকে, যাই হোক, আমি এখন আছি মহাসিন মার্কেট ক্রস করলাম। আর এই জায়গাটা ভাই যে মে বা যা লাগবেই, মানে এই জায়গাটা পুরোটা এই যে অটো, সবুজ অটো, তারপর হচ্ছে সিএনজি, এরা দখল করে খায়। এরা তাদের জায়গা, আসলে এটা আমাদের জায়গা না। তারাই দখল করে এই জায়গাটা খায়, ওইটা বিষয় না। আমার হাতের বাম পাশে আছে কি বলা যায়, সুইজারল্যান্ড, ইংল্যান্ড নাকি সিঙ্গাপুর, কি বলা যায় আসলে আমি জানি না, আই ডোন্ট নো। বাট এই জায়গাটা অনেক সুন্দর করছে, একটা টুরিস্ট স্পটের মতন হয়ে গেছে এখন বর্তমানে এই জায়গাটা। অনেক পরিমাণ মানুষ আসে, ঘোরাফেরা করে, ছবি তুলে, অনেক কিছু। এই রাস্তাটা আরেকদিন আমি ভিডিও করবো একদিন, দেখি। তো যাই হোক, আমি এখন লঞ্চ ঘাট ঢুকি, আমি লঞ্চ ঘাট চলে আসছি। আর দেখি কীরকম কি আপনাদেরকে দেখাইতে পারি। এই এই যে গেটটা, আমি এই গেটটার কথা বলছি, গেট থেকে হাতের বামে গেলেই ওই জায়গাটা নতুন অনেক সুন্দর করছে ভাই রাস্তাটা, মানে অনেক সুন্দর করছে আসলেই। তো যাই হোক, এখন আমি লঞ্চ ঘাট ঢুকতেছি। এই তো ঢুকে গেছি, দেখেন সামনে কিন্তু কি বলে এদেরকে, আই ডোন্ট নো, ভুলে গেছি আমি নাম। আনসার বাহিনী, ওকে, আনসার বাহিনী, তারা কিন্তু ডিউটি করতেছে, সকলকে ঢুকতে দিতেছে না ভিতরে। আর এই জায়গাটা এখন একটু খালি খালি, বাট আরও ভিড় হবে জায়গাটা। যাই হোক, আমি মেবি ভিতরে ঢুকতে পারবো না, আমি দেখতেছি ওইখানে ভিতরে কোনো ঢোকার অপশন নাই। যাই হোক, এই তো আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো না লাগলেও কিছু করার নাই, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আমি এখন বাইকটাকে পার্কিং করি এইখানেই।